নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের বর্ষফল। কন্যা রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছুই নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায়। শনিদেবকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয়। শনি গ্রহ এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে। তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করছেন কুম্ভ রাশিতে। পুনরায় শনি গ্রহ 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্র গতিতে পরিক্রমণ করবে। রাহু মহারাজ আপনার সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশি এবং কেতু আপনার রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশিতে 22 এপ্রিল 2023 থেকে অবস্থান করে আছে। 1 মে 2024 থেকে দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবে প্রবেশ করবে। গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিন। এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটা পৌঁছে যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকে শনি মহারাজ আপনার রাশিচক্রে ষষ্ঠভাবে থাকবে এবং সেখান থেকে আপনার অষ্টমভাবে, দ্বাদশভাবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে। এই কারণে আপনাকে রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো শারীরিক সমস্যায় আপনাকে ভোগাতে পারে। শনিদেব আপনাকে চাকরির ক্ষেত্রে সাফল্য দেবে এবং আপনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা দিতে পারে। নিজেদের স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে। নিজের সব কাজে ডিসিপ্লিন নিয়ে আসুন, তাহলেই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরিতে সাফল্যের যোগ আছে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে সফলতা দিতে পারে। প্রতিযোগিতায় জয়লাভ করবেন আপনি। বছরের প্রথমার্ধে অর্থাৎ 1 মে পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমভাবে এবং তারপরে আপনার নবমভাবে থাকবে, যার কারণে বছরের দ্বিতীয়ার্ধে আপনি ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন। এই সময় ধর্মস্থানে ভ্রমণ হবে। এই সময় অভূতপূর্ব কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। রাহু এবং কেতু যথাক্রমে আপনার সপ্তম এবং প্রথমভাবে থাকবে, যার ফলে ব্যবসায় সফলতা দেবে। অনেক না হওয়া কাজগুলি হওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে। আপনাকে এই বছর আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, কারণ গ্রহের গতিবিধি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। সারা বছর ধরে রাহু আপনার সপ্তমভাবে এবং কেতু আপনার নিজের রাশিতে অবস্থানের জন্য এই সময় আপনি মানসিক সমস্যায় ভুগতে পারেন। স্কিনের প্রবলেম, চুল ওঠার সমস্যা, মাইগ্রেন, চোখের সমস্যায় ভোগাতে পারে। তাছাড়া পেটের সমস্যা, পায়ের সমস্যায় ভুগতে পারেন। কোনো পুরানো রোগ যেটা অনেক দিন ধরে ভুগে এসেছেন সেটা এপ্রিল মাসের পর থেকে সমস্যা ধীরে ধীরে কমবে। যদিও বছরের শেষের দিকে স্বাস্থ্য সমস্যা কমবে। আপনি যদি জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে পারলে শারীরিক অসুস্থতার শিকার হওয়া থেকে এড়াতে পারবেন। এক্সারসাইজ এবং মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শনি মহারাজ সারা বছর ষষ্ঠভাবে বিরাজ করবেন এবং বছরের শুরুতে আপনার দশমভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবনে শুভ ফল পাবেন। শনিদেবের কৃপায় আপনার চাকরিতে স্টেবিলিটি থাকবে এবং আপনি আপনার চাকরিতে উন্নতি করতে পারবেন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত ব্যক্তিদের মে মাস থেকে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা কথা বেচে খান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে যুক্ত, যারা সিআইডি, সিবিআই, ইডিতে কাজ করেন, সেসব ব্যক্তিদের গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশই বাড়ছে। যারা আইটি সেক্টর, কোডিং, প্রোগ্রামিং, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধিত কাজ করেন তাদের জন্য বছরটি খুব শুভ বলা যায়। শনি ষষ্ঠভাবে গোচর করার ফলে কাজের প্রেশার বাড়বে। শনি মহারাজকে ধীর গ্রহ বলা হয় এবং তিনি ধীরে ধীরে ফল প্রদান করে। তাই বছর যত এগোবে তত বেশি কর্মক্ষেত্রে উন্নতি হবে। যারা টিচিং প্রফেশনে আছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তাদের যথেষ্ট উন্নতি দেখতে পাবো। তাছাড়াও যারা ল, অ্যাডভোকেট, কনসালটেশনে কাজের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রোথ আছে।
কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ আছে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন কিন্তু এতদিন কর্ম চেঞ্জ করতে পারেননি, তাদের এই বছর কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হতে পারে, তাই সতর্কতা অবলম্বন করুন। সরকারি চাকরির যোগ আছে। যারা জ্যোতিষ চর্চা করেন, পূজা অর্চনা করেন, তাদের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। রাশিফল 2024 হিসাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। আপনি বছরের শুরু থেকে অর্থনৈতিক উপলব্ধি করতে পারবেন। আপনি বিভিন্ন উৎস থেকে আয়ের সুযোগ পাবেন, তবে এই সময় আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। শেয়ার বাজারে আপনি যদি বিনিয়োগ করেন এই সময়, তাহলে আপনার উপকার পাবেন। অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের লেখাপড়া ও অন্যান্য কারণে বেশি ব্যয় হতে পারে, তাই এই সময় আপনাকে সাবধানে অর্থ ব্যয় করবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ভালো হতে চলেছে। এপ্রিলের পর থেকে ব্যবসায় পজিটিভিটি অনেকাংশ বাড়বে। বছরের শুরুতে ব্যবসায় কঠোর পরিশ্রম করতে হবে। কাউকে অন্ধবিশ্বাস করবেন না, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। যারা সাংবাদিকতা, ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তাদের এই বছর গ্রোথ দেখতে পাওয়া যাবে। এই বছর ব্যবসায় অর্থ ইনভেস্টমেন্ট করলে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ আছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা শিক্ষাক্ষেত্রে ভালো যাবে। এই সময় আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসটি কিছুটা চাপের হতে পারে, কারণ মঙ্গল এবং শুক্রের মতো গ্রহের প্রভাব আপনার পঞ্চম ভাবে থাকবে, যার কারণে আপনার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। পড়াশোনার অন্যমনস্কতা থাকবে, তাই আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যাতে আপনি বিভ্রান্ত না হন। পয়লা মে থেকে আস্তে আস্তে করে পড়াশোনায় মনোযোগ বাড়বে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনি ভালো ফল করতে পারবেন। আধ্যাত্মিক শিক্ষা বা জ্যোতিষ শিক্ষায় যারা আগ্রহী তাদের জন্য বছরটি অতি উত্তম। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে। এই সময় কম্পিটিটিভ এক্সামে ভালো ফল করতে পারবেন। আপনি যদি সন্তান ধারণে আগ্রহী হন তবে আপনাকে এই বছর কিছু সময় অপেক্ষা করতে হবে। পয়লা মে দেবগুরু বৃহস্পতি নবমভাবে গোচর করবে এবং সেখান থেকে আপনার রাশিচক্রের পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করবে। তখন সেই সময়টি সন্তান লাভের ক্ষেত্রে অতি উত্তম সময়। বিবাহযোগ্য সন্তানদের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য ভালো সময়। মার্চ এবং এপ্রিল মাসে ভাই বোনেদের সাথে মতবিরোধ হবে। অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য সময় ভালো যাবে না মে মাস পর্যন্ত। এই সময় প্রেমে ব্যাঘাত ঘটতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে, তাই নিজেদের সম্পর্ককে যত্ন করুন। মে মাসের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তাই এই কয়েক মাস একটু সম্পর্কের ব্যাপারে যত্নশীল হন। 2024-এ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ আছে, তবে পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনার নবমভাবে প্রবেশ করবে তখন থেকে বিবাহের জন্য চেষ্টা করুন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাস পর্যন্ত সাবধান বাণী রইল। মে মাসের পর থেকে আপনার চরম উন্নতির যোগ দেখতে পাচ্ছি। মনে রাখবেন, রাশি এক হলে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান এবং গ্রহের ডিগ্রিগত মান কখনোই এক হয় না, তাই কন্যা রাশির সকল জাতক জাতিকাদের ফলাফল এক নাও হতে পারে। এবার আমরা আলোচনায় শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আলোচনায় কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কি। 2024 সালে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার 5 এবং 6 আর লাকি কালার সবুজ এবং সাদা। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন, তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক। 2024 কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।